ছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালীতে গেলেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মিনাখা এবং নাজার থানাতেও যান তিনি। বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তবে পুলিশের বক্তব্য, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘর ছাড়াদের ঘরে ফেরানোর কাজও চলছে, কোনো সমস্যা নেই বলে পুলিশ দাবি করেছে। আপনি ভেবে নিন না পুলিশের ওপরে কি ধরনের চাপ আছে, যে যাতে কোনো হালাতে বিজেপি কর্মী বাড়িতে না থাকতে পারে। এই সন্দেশখালী এত ইম্পর্টেন্ট কিসের জন্য হয়েছে আপনারা জানেনই তো। এখানে যা অত্যাচার হয়েছে, আমি পুলিশকে তো বলেছি, আমার কাছে তো সমস্ত ভিডিও আছে। সে অত্যাচার আর কেউ না, পুলিশই করেছে এখানে। তো ঠিক আছে, যদি ভালোভাবে এরা সবাইকে ঢোকায় কাল অবধি ঠিক আছে, না হলে কালকে তো মামলা রয়েছে কোর্টে, সেখানে আমি জানাবো যে এখানে কেন মানুষকে ঢুকতে দিচ্ছে না। যারা ফিরতে চাই কিছু যোগাযোগ না, আমাদেরই বলছে আপনারা পাঠান, লিস্ট দিন, আমরা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরা জানে না, আমার থেকে বেশি লিস্ট আছে এদের কাছে, সবই জানে কার ইনস্ট্রাকশনে এখানে এত অত্যাচার হয়েছে। কেন এখানে তো বারবার এরা প্রুফ করতে চাইছে যে সন্দেশখালীতে কিছু হয়নি, সেই জন্য এরা এই ধরনের অত্যাচার করছে মানুষের উপরে। আপনারা জানেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে করেছেন যে জলচুক্তি বা জলবন্টন চুক্তি নিয়ে রাজ্যকে অন্ধকারে রেখে একেবারে একপাশে সরিয়ে রেখে আলোচনা করা হয়েছে এবং চুক্তির পুনর্নবীকরণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, গোড়া থেকে আগাগোড়া রাজ্যকে রেখে এই জলচুক্তি পুনর্নবীকরণ বা বন্টনের বিষয়টি করা হয়েছে। 24শে জুলাই 2023 গঙ্গা জলচুক্তি পুনর্নবীকরণে ভারতের কৌশল প্রণয়নে কমিটি গঠন করা হয়। এই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার পদমর্যাদার এক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পর্যালোচনা প্রক্রিয়ায় রাজ্যের বক্তব্য এবং ভাবনা চিন্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে একজন প্রতিনিধির অন্তর্ভুক্তি থেকেই স্পষ্ট যে রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। চুক্তি সংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকারকে এড়িয়ে যায়নি কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার আগাগোড়ায় সমগ্র প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, এমনটা দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। আগামী 25-30 বছরে গার্হস্থ্য এবং শিল্পক্ষেত্রে আনুমানিক জলের চাহিদা সংক্রান্ত তথ্য পেশ কেন্দ্রের কাছে। 5ই এপ্রিল কেন্দ্রীয় জল কমিশনকে জানান পশ্চিমবঙ্গের সেচ এবং জলপথ দপ্তরের যুগ্ম সচিব। সেই তথ্য ভারত বাংলাদেশ চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠকে পাঠানো হয়। চুক্তির পর্যালোচনা সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারকে অবহিত করা হয়েছিল। রাজ্যের পাঠানো তথ্য গ্রহণ করে পর্যালোচনা প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণও সুনিশ্চিত করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ঠিক কি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্ন সভাঘর থেকে বৈঠকে, দেখুন। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, তিস্তায় 14টা হাইডেল পাওয়া হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি, বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে।